ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা বজবজ পুরসভার পশ্চিম পূজালী এলাকায় বিজেপি কর্মীকে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। রুখে দাঁড়ালে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত ওই বিজেপি কর্মীর নাম হচ্ছে ধীমান মণ্ডল। আহত ওই বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। একটি গুরুত্বপূর্ণ খবর, ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা বজবজে এবং পুরসভার পশ্চিম পূজালীতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, রুখে দাঁড়ালে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগের তীর তৃণমূলের দিকে। গুরুতর আহত ওই বিজেপি কর্মীর নাম হচ্ছে ধীমান মণ্ডল। আহত ওই বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা বজবজ পুরসভার পশ্চিম পূজালী এলাকার এই ঘটনা। বিজেপি কর্মীকে মারধর এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, রুখে দাঁড়ালে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, ব্যানার লাগানোকে কেন্দ্র করে একেবারে বজবজ উত্তপ্ত হয়ে ওঠে এবং বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠছে এবং পুরো ঘটনার অভিযোগ কিন্তু তৃণমূলের দিকে অভিযোগের তীর। পুরো ঘটনা কি ঘটেছিল, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখবো, বিজেপির পতাকা এবং ফেস্টুন লাগানোকে কেন্দ্র করেই কিন্তু বচসা এবং তারপরেই কিন্তু ধীমান মণ্ডল নামে ওই বিজেপির সক্রিয় কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে। এবং তার জেরেই কিন্তু তার কপাল ফেটে যায় এবং গুরুতর আহত অবস্থায় তাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রেবেলা বজবজ পৌরসভার যে পূজালী এলাকা রয়েছে সেখানটায় কিন্তু বিজেপির পতাকা এবং ফেস্টুন লাগাচ্ছিল এই বিজেপি কর্মী, এবং তখনই কিন্তু তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং তখনই কিন্তু তাদের সাথে বচসা শুরু হয় এবং বন্দুকের বাঁট দিয়ে সেই দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনায় কিন্তু গতকাল গভীর রাত্রে ডায়মন্ড হারবার লোকসভার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন অভিজিৎ দাস, তিনি কিন্তু হাসপাতালে দেখতে যান। অন্যদিকে কিন্তু পূজালী থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে গোটা বিষয় নিয়ে। তবে এই বিষয় নিয়ে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু এই ঘটনার সাথে তৃণমূল কোনোভাবেই যুক্ত না। বেশ, ধন্যবাদ অরিজিৎ।